আমি বলেছি এখন যদি জনসভা করতে যাই তাহলে তোমাদের হাতে শত শত মাদ্রাসার স্টুডেন্টের লাশ পড়বে, এটা আমি চাই না। কোনো মাদ্রাসার স্টুডেন্টের গায়ে আমরা সাদা কোটটা রক্তে ভিজে যাক, এটা আমি চাই না। কাফের কাফের হিজবুত তৌহিদ কাফের, এই যে মিছিল দেওয়াচ্ছে এটা কি সত্য? তোমরা এই যে হিজবুত তৌহিদ একটা সত্যনিষ্ঠ আন্দোলন, হিজবুত তৌহিদকে কাফের, মুরতাদ, নাস্তিক, শয়তান ইত্যাদি আখ্যা দিয়ে এই যে মাদ্রাসার স্টুডেন্টদেরকে দিয়ে মিছিল দেওয়াচ্ছে, তোমরা না জেনে না বুঝে, তোমরা দ্বীনি ইলম শিখতে গেছো, তোমরা মাদ্রাসার স্টুডেন্টরা এই মিথ্যা মিছিল দিবা না। একদিন তোমরা সরি বলতে হবে, একদিন সরি বলতে হবে। যে লোকটা কাফের না তারে তোমরা কাফের বললা, হাদিসে আসছে সে যদি কাফের না হয়, যে বললো কাফের সে কাফের হয়ে গেছে। আরে আল্লাহর কোরআনে বলেছেন যারা আল্লাহ নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের। আমরা আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে দাঁড়াইছি, আমাদেরকে তোমরা কাফের ফতোয়া দাও কেমনে? কোরআন হাদিসের খালি পাতা উল্টাইলে আসল আলেম হয় না, সেটাকে হৃদয়ে ধারণ করতে হয়। আমার কাছে রিপোর্ট আছে, বিশেষ করে কওমি মাদ্রাসা, তোমাদের কিছু উস্তাদ, কতিপয় উস্তাদ আমার বিরুদ্ধে, আমাদের আন্দোলনের বিরুদ্ধে তোমাদেরকে নিয়মিত ক্লাসের মধ্যে দার্স দিচ্ছেন, পাঠ করাচ্ছেন। তোমরা বাইর হইলে যেন হিজবুত তৌহিদের বিরুদ্ধে একটা বিদ্বেষ নিয়ে বাইর হইতে পারো। আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলতে চাই এটা হবে অন্যায়। আমাদের দেশে নানান ধরনের মাদ্রাসা আছে, যদিও উম্মতে মুহাম্মদীর এক ধরনের শিক্ষা কাঠামো থাকা দরকার ছিল। ব্রিটিশরা এসে আমাদের শিক্ষা ব্যবস্থাকে টুকরা টুকরা করে দিয়েছে, এটা তো অন্য সাবজেক্ট। এখন বাস্তবতা হলো বাংলাদেশে মাদ্রাসা আছে, কোনোটা কওমি মাদ্রাসা, কোনোটা আলিয়া মাদ্রাসা, কিছু আছে সালাফি মাদ্রাসা, আহলে হাদিস মাদ্রাসা। এখন দেওবন্দি তরিকার এটা হলো কওমি মাদ্রাসা, এটা একটা, আর সরকারি আলিয়া মাদ্রাসা ওটা আরেকটা। আমি কিন্তু মাদ্রাসার কোনো সমালোচনা করতে বসি নাই। আমার কথা মাদ্রাসার যারা স্টুডেন্ট এবং গার্ডিয়ান তাদের উদ্দেশ্যে আমার আজকের এই কথাটা। আমি প্রথমত মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলবো, তোমরা লেখাপড়া করতে যাচ্ছ মাদ্রাসায়, সেখানে তোমরা কোরআন হাদিস পড়তে যাচ্ছ। কোরআন হাদিসের খালি পাতা উল্টাইলে আসল আলেম হয় না, সেটাকে হৃদয়ে ধারণ করতে হয়, সত্যকে ধারণ করতে হয়, তবে সত্যনিষ্ঠ মোমেন। কথা হচ্ছে তোমাদের উস্তাদরা, আমার কাছে রিপোর্ট আছে, বিশেষ করে কওমি মাদ্রাসা, তোমাদের কিছু উস্তাদ, কতিপয় উস্তাদ আমার বিরুদ্ধে, আমাদের আন্দোলনের বিরুদ্ধে তোমাদেরকে নিয়মিত ক্লাসের মধ্যে দার্স দিচ্ছেন, পাঠ করাচ্ছেন। তোমরা বাইর হইলে যেন হিজবুত তৌহিদের বিরুদ্ধে একটা বিদ্বেষ নিয়ে বাইর হইতে পারো। আমি মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলতে চাই এটা হবে অন্যায়। আল্লাহর কোরআনকে দেখো, আল্লাহর কোরআন যদি তোমরা পাঠ করো মাদ্রাসায়, সেখানে কি বলা আছে? বলা আছে যে সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই তুমি আর অনুসরণ করো না, জানো, বুঝো, শোনো, দেখো। তোমাদেরকে আমার বিরুদ্ধে এই যে মিথ্যাচার করা হচ্ছে, আমি তোমাদের প্রতি অনুরোধ করব তোমরা এতে কোনো কান দিবা না। তোমাদেরকে বিভিন্ন সমাবেশের নামে দলে দলে এনে তারা ধরো একটা হল রুম ভাড়া করলো বা একটা মাঠে জড়ো করলো, বিভিন্ন মাদ্রাসার স্টুডেন্টদেরকে এনে তারা আমাদের বিরুদ্ধে কাফের কাফের হিজবুত তৌহিদ কাফের এই যে মিছিল দেওয়াচ্ছে, এটা কি সত্য? তোমরা এই যে হিজবুত তৌহিদ একটা সত্যনিষ্ঠ আন্দোলন, হিজবুত তৌহিদকে কাফের, মুরতাদ, নাস্তিক, শয়তান ইত্যাদি আখ্যা দিয়ে এই যে মাদ্রাসার স্টুডেন্টদেরকে দিয়ে মিছিল দেওয়াচ্ছে, তোমরা না জেনে না বুঝে, তোমরা দ্বীনি ইলম শিখতে গেছো, তোমরা মাদ্রাসার স্টুডেন্টরা এই মিথ্যা মিছিল দিবা না। আজকে আমার এই কথা জেনে রাখো, একদিন তোমরা সরি বলতে হবে, একদিন সরি বলতে হবে। যে লোকটা কাফের না তারে তোমরা কাফের বললা, হাদিসে আসছে সে যদি কাফের না হয়, যে বললো কাফের সে কাফের হয়ে গেছে। আরে আল্লাহর কোরআনে বলেছেন যারা আল্লাহ নাজেল করা বিধান দিয়ে ফয়সালা করে না তারা কাফের। আমরা আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে দাঁড়াইছি, আমাদেরকে তোমরা কাফের ফতোয়া দাও কেমনে? তোমাদের ওস্তাদরা কিভাবে দিল এটা? তোমরা জিজ্ঞাসা করবা না? তোমাদের তারুণ্য শক্তি আছে, তোমরা আন্দোলন করেছো, তোমরা বৈষম্য বিরোধী আন্দোলন করেছো, মানুষের বাক স্বাধীনতার জন্য, ন্যায় বিচারের জন্য। আজকে আমার বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে, আমার মানবাধিকার লঙ্ঘন করা হচ্ছে। আমার কথা জনগণকে বলতে দাও, জনগণ যদি আমার কথার ভিতরে ভুল পায় তোমরাও শোনো। আমার কথা যদি অনৈতিক হয়, অন্যায্য হয়, আমাকে বলো যে আপনার কথা ভুল। কিন্তু মিথ্যা কথা বলে বলে কেন তোমরা আজকে আমার বিরুদ্ধে? মাদ্রাসার স্টুডেন্টরা, আমার কাছে তথ্য আছে যে এই ধরনের কিছু উগ্রবাদী মৌলবী, বিশেষ করে কওমি কেন্দ্রিক, তারা একটা মব সৃষ্টি করে মিথ্যা কথা বলে তারা আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় হামলা করার জন্য তারা পায়তারা করছে, তারা মিথ্যা হ্যান্ডবিল রচনা করছে। তোমাদের মাদ্রাসার স্টুডেন্টদেরকে ব্যবহার করে তারা এই ধরনের অরাজকতার মধ্যে লাগিয়ে দিতে পারে, আমি আশঙ্কা করছি। দেখো, উত্তরায় কিন্তু আমাদের রজত জয়ন্তী অনুষ্ঠান করতে চাইছিলাম, এটা আমার নৈতিক অধিকার ছিল, মানবাধিকার ছিল, আমার অনুষ্ঠান কিন্তু করতে দেওয়া হয়নি। আমার যাত্রীবাহী বাসে হামলা করেছে এই মৌলবীরা, এটা অন্যায় হয়েছে। সেদিন আমাদের হাজার হাজার সদস্য কানতে কানতে বাড়িতে গিয়েছেন, আমাকে তারা বলেছেন যে আমরা যে কোনো মূল্যে জনসভা করব। আমি বলেছি এখন যদি জনসভা করতে যাই তাহলে তোমাদের হাতে শত শত মাদ্রাসার স্টুডেন্টের লাশ পড়বে, এটা আমি চাই না। কোনো মাদ্রাসার স্টুডেন্টের গায়ে আমরা সাদা কোটটা রক্তে ভিজে যাক, এটা আমি চাই না। অন্যরা করতে পারে, আমি করতে চাই না, এটা অন্যায় হবে। তাইলে বিশ্বের মানুষ বলবে মুসলমান মুসলমান দেখো গুনাগুনি করে। আমি সেদিন কোটি কোটি টাকা ক্ষতির শিকার হয়ে আমি আমার সম্মেলন বানচাল করেছি। এই জন্য মাদ্রাসার স্টুডেন্টরা, আমি তোমাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করব, তোমরা তোমাদের এই তথাকথিত কোটি কয়েক উস্তাদের মিথ্যা ফতোয়ায় বিভ্রান্ত হয়ে তোমরা আমাদের বাড়িঘর হামলার মব সৃষ্টির এই কাজে তোমরা জড়িত হইবা না। দেখো, আমাদেরও কিন্তু আত্মরক্ষার অধিকার আছে, আমি এটা চাই না। আমরা মারামারি করি, একই দেশের মানুষ, একই মহল্লার মানুষ, পাশের গ্রামের মানুষ। আমি তোমার মাদ্রাসার পাশ দিয়ে যাই, তুমি আমার বাড়ির পাশ দিয়ে যাও। দেখো, আমাদের পরিস্থিতি কিন্তু ভালো না। এদিকে মিয়ানমার হামলার প্রস্তুতি নিয়েছে, এদিকে রংপুরকে আলাদা করে দেওয়ার পরিকল্পনা হচ্ছে,
এদিকে ভারতের চারদিকে সীমানা দিয়ে তারা আজকে চতুর্দিকে জড়ো করছে, মুহূর্তে মুহূর্তে তারা হুমকি দিচ্ছে বাংলাদেশ দখল করে নিয়ে যাবে। আমরা কোথাও দাঁড়াতে পারছি না। আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকবে মাদ্রাসার স্টুডেন্টদের প্রতি, তোমরা এই অরাজকতায় তোমরা এই পাতা ফাঁদে পা দিও না, এটা আমার অনুরোধ থাকবে। আমরা ইসলাম নিয়ে দাঁড়িয়েছি, আমরা মুরতাদ না, কাফের না, আমরা শয়তান না, আমরা মোমেন মুসলিম উম্মতে মুহাম্মদী। এই দেশে বহু সংগঠন আছে ধর্মের নামে। আরে এক ভাই খেলাফত মজলিস আর খেলাফত আন্দোলন, এটাই আছে 8-10টা ভাগ। খেলাফত আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিস, আবার খেলাফত, নানান আছে। তোমরাও তো কত দলে বিভক্ত হইছো। তোমরা হিজবুত তৌহিদকে কাফের মুরতাদ ফতোয়া দিচ্ছ কেন? মাদ্রাসার স্টুডেন্টরা তোমরা এই অরাজকতায় পা দিবা না, আমি তোমাদের প্রতি অনুরোধ করছি। 1, 2 গার্ডিয়ান যারা আছেন, অভিভাবক যারা আছেন, আমি আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই। অভিভাবকরা, আপনারা মাদ্রাসা বাচ্চাদেরকে পাঠিয়েছেন দিনী এলেম শিক্ষার জন্য। আপনারা মাদ্রাসার বাচ্চাদেরকে পাঠান নাই এই উদ্দেশ্যে পাঠান নাই তাদেরকে মব সৃষ্টির কাজে লাগানো হবে। অতীতে নরেন্দ্র মোদী বিরোধী আন্দোলনে 20 থেকে 25টা বাচ্চার লাশ পড়েছে রাস্তায়। সাবধান। আমি গার্ডিয়ান বলতে চাই, স্বনির্বন্ধ অনুরোধ করতে চাই, আমরা কোরআনের বিধান নিয়ে দাঁড়িয়েছি আল্লাহর দিন কায়েম করার জন্য। আপনার প্রিয় সন্তান, আপনার বুকের ধন, আপনার সন্তানকে যাকে আপনি হেফজোখানায় পাঠিয়েছেন, যাকে আপনি কওমি মাদ্রাসায় পাঠিয়েছেন, তাকে আমাদের বিরুদ্ধে উস্কে দিয়ে মব সৃষ্টি করার জন্য আপনার সন্তানকে কাজে লাগানোর পায় তারা হচ্ছে। আমার কাছে তথ্য আছে। এই জন্য আমি গার্ডিয়ানদেরকে বলতে চাই, অভিভাবকরা, আপনার সন্তানকে আপনি বলবেন হিজবুত তাওহীদের বিরুদ্ধে তোমরা যাইবা না। হিজবুত তাওহীদ কি বলে আমরা শুনি, আমরা জানি। তোমাদেরকে এলেম শিক্ষা দিতে বলেছি, তোমাদেরকে কোরআন হাদিসের জ্ঞান নিতে বলেছি, কিন্তু একটা সত্যনিষ্ঠ আন্দোলনকে হামলা করা, আক্রমণ করা, মব সৃষ্টি করা, বাড়িঘরে আগুন দেওয়া, মানুষকে হত্যা করা, এটা করার জন্য তোমাকে আমরা মাদ্রাসা পাঠাই নাই। আমি গার্ডিয়ান অভিভাবকদেরকে বলতে চাই, আপনারা আল্লাহকে ভালোবাসেন, রাসূলকে ভালোবাসেন, দ্বীনকে ভালোবাসেন, দ্বীনি এলেম হাসিল করার জন্যই আপনার সন্তানকে আপনি কওমি মাদ্রাসায় পাঠিয়েছেন। সেখানে ভিতরে কি হয় না হয় এটা নিয়ে আমি কথা বলতে চাই না, সেটা আপনারাই ভালো জানেন, ওটা নিয়ে আমার কথা না। কিন্তু আমার কথা হলো, আপনার এই প্রিয় সন্তানকে, এই তলেবে এলেমকে, মানে তলেবান এদেরকে, যারা এলেম তালাশ করতে গিয়েছেন, এলেম হাসিল করতে গিয়েছেন মাদ্রাসায়, তাদেরকে একত্রিত করে মিথ্যা কথা বলে দলে দলে এদেরকে এনে হিজবুত তাওহীদের বিরুদ্ধে আজকে তারা লাগিয়ে দেওয়ার পায় তারা করছে। এখন হিজবুত তাওহীদ যদি পাল্টা প্রতিরোধ রচনা করে, কারণ আমার বাড়িঘর রক্ষা করতে হবে, আমার আত্মরক্ষার অধিকার, আমার কার্যালয় অফিস রক্ষা করতে হবে, আমার ঘরবাড়ি রক্ষা করতে হবে, আমার নারী শিশুর জীবন রক্ষা করতে হবে। এই প্রতিরোধে যদি আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হয়, এটা কিন্তু আমি অন্তত চাই না। আমি চাই না, বিশ্বাস করেন, আল্লাহ সাক্ষী, এই পবিত্র কোরআন আমার সামনে আছে, আমি এটা চাই না যে আমার লোকের হাতে আপনার সন্তানের ক্ষতি হোক, আপনার সন্তানের হাতে আমার সন্তানের ক্ষতি হোক। এটা একটা শয়তানের চক্রান্ত। দেশের ভেতরে এইভাবে একদল এক গ্রুপ আরেক গ্রুপকে মারামারি খুনাখুনি করিয়ে দিয়ে এইবার দেশের চারদিকে তারা প্রস্তুত একটা কিছু করার। এই জন্য আমি মাদ্রাসার যাদের স্টুডেন্ট, যাদের অনেক আছে বাচ্চা, তারা ইয়েতিম, আরে বাবা মা নাই, কিছু নাই, ওদের হিসাব আলাদা, ওদের কে খবর নিবে? মাদ্রাসা পড়ে তো আছে, এদেরকে ব্যবহার করলে কিছু করার নাই। কিন্তু যাদের গার্ডিয়ান আছে, অভিভাবক আছেন, আপনারা বিভিন্ন জায়গায় অভিভাবক গার্ডিয়ানদেরকে আমি অনুরোধ করব, আপনারা হিজবুত তাওহীদের বিরুদ্ধে অন্তত তারা যদি, তাদেরকে যদি কেউ লেলিয়ে দেয়, এটা আপনারা অন্তত করতে দিবেন না। গার্ডিয়ান হিসেবে আপনার একটা দায়বদ্ধতা আছে, আপনার একটা রেসপন্সিবিলিটি আছে। আপনি আপনার বাচ্চাকে নিবৃত করেন যে হিজবুত তাওহীদের বিরুদ্ধে তোমরা যাইবা না। কিন্তু হিজবুত তাওহীদ যদি অন্যায় কিছু করে, তখন আপনি বলেন আমাদেরকে যে তোমাদের এটা অন্যায় হচ্ছে, আমরা সংশোধন করব। কিন্তু আমি আজকের এই মাহফিলে মাদ্রাসা যে সমস্ত বাচ্চা পড়ে, তাদের গার্ডিয়ান এবং মাদ্রাসার স্টুডেন্টরা, আমি তাদেরকে বলবো যে আমাদের কাছে তথ্য আছে, খবর আছে, আমরা শুনতে পাচ্ছি একটা উগ্রবাদী, ধর্ম ব্যবসায়ী, মব সৃষ্টিকারী একটা গোষ্ঠী, যারা নানানভাবে বিভিন্নভাবে স্বার্থ উদ্ধার করে, ধর্মীয় অঙ্গনে একটা সিন্ডিকেট কায়েম করে তারা অনেক টাকা পয়সার মালিক হয়েছে। এরা হিজবুত তাওহীদকে টার্গেট করেছে। তাদের এই পাতা ফাঁদে আপনার সন্তানরা, আপনার স্টুডেন্টরা, আপনারা পা দিবেন না। আপনাদের ঈমানকে ভুল খাতে প্রবাহিত করবেন না। আপনাদের মূল্যবান জীবন, সম্পদ, সময় আপনারা নষ্ট করবেন না। এই আমার স্বনির্বন্ধ অনুরোধ থাকলো। আমি বলে রাখলাম এই কথাটুকু, আমি একেবারে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ব্যাপকভাবে বলে দেওয়ার জন্য আমি আমাদের যারা দায়িত্বশীল আছেন তাদেরকে আমি বলে দিচ্ছি। ইনশাআল্লাহ তখন তো সময় বলবে, মানব জাতি বলবে, সরকারও বলবে, সবাই বলবে। হিজবুত তাওহীদের ইমাম কিন্তু একথা বারবার বলেছেন।